আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে পাতাকপির পাকোড়া বানাবো, আর কীভাবে বানাইতেছি সেটি আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। আসলে এই যে পাতাকপিটা, আমি এখানে একটা পাতাকপি নিছি। নেওয়ার পরে পাতাকপিগুলোকে প্রথম পাতাকপি একটা নিছি, যে ওইটাকে প্রথম পানি দিয়ে ভাপ দিয়ে সিদ্ধ করে নিছি। নেওয়ার পরে এখানে একটু কুচি করে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিছি। আমি এখানে 2টো ডিম দিছি। দেওয়ার পরে পরিমাণ মতো লবণ, তারপরে একটু চাট মশলা, তারপরে আপনি একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি সম্পূর্ণ মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এখানে আপনারা ইচ্ছে করলে ময়দাও দিতে পারেন, কেউ বেসন দিতে পারেন, যার যেটা ইচ্ছা। আমি এখানে ময়দা দিচ্ছি পরিমাণ মতো। তারপর একটু আদা বাটা, একটু রসুন বাটা যদি না থাকে সেজন্য আমি আদার গুঁড়োটা দিছি। তারপরে এখানে কর্নফ্লাওয়ার দিছি, আর বেশি না 2-3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার মানে হয়েছে যাতে একটু ক্রিস্পি হয়, একটু মজা হয় খেতে, সেজন্য। আর কর্নফ্লাওয়ারটা পুরোটাই অপশনাল, কেউ ইচ্ছে হলে দিবেন, কারোর ইচ্ছে দিলে দিবেন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তারপর আমি সম্পূর্ণ জিনিসটা দিয়ে ম্যারিনেট করে কতক্ষণ রেখে দিছিলাম। তারপরে যা সব কিছু মাখার পরে আমি ধনিয়া পাতাটা দিতে ভুলে গেছিলাম। ধনিয়া পাতাটা যে কোনো কিছুতে ধনিয়া পাতাটা দিলে খেতে খুব ভালো লাগে আমার কাছে, সেজন্য আমি ধনিয়া পাতাটাও দিয়ে নিছি। আর ঝালটা আপনারা পরিমাণ মতো বুঝে দিবেন, যে যেরকম খান সেরকম। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে ফলো দিয়ে, লাইক দিয়ে, শেয়ার করে অন্যকে দেওয়ার সুযোগ করে দিবেন। তারপরে এখানে ছোট ছোট করে এই যে পাকোড়াগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। একটা একটা করে এদিক ওদিক করে সম্পূর্ণ ভেজে নিতে হবে। এই যে দেখেন পাকোড়াগুলোকে দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এইভাবে করে পাকোড়া করলে পাকোড়া খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।